আজ আমি শেয়ার করব শিমুল মাছের তরকারি। তো শিমুল মাছের ঝালও খুব ভালো লাগে খেতে। তো আজকের করব আলু দিয়ে একটা তরকারি। তো আমরা শিমুল মাছ ভেজে বাসি করেও না খাই, সেটাও খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকের আর ভেজে করছি না, আজকের একদম ইনস্ট্যান্টই করছি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, আর এখানে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। তো কড়াইতে নুন দিলে কী হবে, শিমুল মাছ যেহেতু অনেক ফাটে, কিন্তু নুনটা দিলে সেই ফাটার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তো যেই মাছগুলো একটু বেশি ফাটে সেই মাছগুলো একটু নুন দিয়ে তেলের মধ্যে ভাজলে না ফাটে কম। আর মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজ কুচিটা একটুখানি জাস্ট ভেজে নিয়ে দিয়ে দেবো আলুটা, কারণ আলুর সঙ্গেও পেঁয়াজটা ভালোভাবে ভেজে যাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো। তো নুন হলুদ লঙ্কা গুঁড়োটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ শিমুল মাছগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। মাছগুলো ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে কিন্তু নামানোর সময় ধনেপাতা দিলেও খুব ভালো একটা টেস্ট ফ্লেভার আসে, কিন্তু আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা ভালোভাবে তরকারির সঙ্গে নাড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝোলঝোলই রেখেছি, কারণ এটা যখন একটু আবার বসে যাবে তো তখন আবার একটুখানি ঝোলটা টেনে যাবে মাছের সঙ্গে। তো যাই হোক, আমাদের রেসিপি তো রেডি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।